বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাইকে আমার নীলপরি কুক এন্ড বিউটি থেকে আরেকবার স্বাগতম ভিউয়ার্স। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো বড় রুই মাছের দো পেঁয়াজা। বড় মাছ, এটা আমি আসলে বড় একটা রুই মাছ নিয়েছি। তো এখন কালকে বাজার থেকে কাটাই নিয়ে আসছি, বাসায় কাটতে অনেক ঝামেলা, এত বড় মাছ। তো এটা এখন আমি ভিজিয়ে দিয়েছি, দেখুন এটা ভিজতেছে। আর আমি এখন দো পেঁয়াজের জন্য মশলাগুলো কেটে নেব। পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব আমি এখানে রেখেছি, কেটে নেব। আর আপনার নিই কাটা কুটার প্রসেস আরম্ভ করি। প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো কেটে আমি আমরা এখন প্রথমে টমেটোটা কেটে নেব। আসলে দো পেঁয়াজতে টমেটো না দিলে টেস্ট হয় না। শীতের সময় দেখবেন আপনি সবচেয়ে টেস্টি হয় আপনার রুই মাছের দো পেঁয়াজা। তারপরে এগুলি শীতকালে খুবই টেস্ট, টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে। তো আমরা এখন প্রথমে সব কাটাকুটা থাকলে রান্না করতে খুবই ভালো লাগে। মানে টমেটোগুলো কিছু পাতলা করে কেটে নিব। আসলে আমার কাছে কিন্তু বড় মাছগুলো কাটতে খুব মজা লাগে, কিন্তু এই মাছটা খুব বড় ছিল আর অনেক রাতও হয়ে গেছিলো বাজার করতে করতে। তো ভাবলাম আমার আবার অন্য শপিংও ছিল বাজার করতে যাওয়ার সময়। তো মাছটা কিন্তু আসলে খুব টাটকা ছিল। আপনার সুইমিং পুলের ভিতর কিছু মাছ বিক্রি করে না, একদম তাজা। তো ওই ধরনের মাছ ছিল। তো ভাবলাম মাছটা পৌঁছে যাবে, তো সেজন্য কাটায়া আনছি আর কি। আমার কিন্তু মাছ কাটতেই ভালো লাগে, আমি বাসায় কাটি মাছ। আর ওদেরকে বলে দিতে হয় এভাবে কাটা, ওভাবে কোনো সময় বুঝে না ওরা কাটাকুটিগুলি। আবার আমার চ্যানেলে আপনারা যারা নতুন মাছ কাটতে পারেন না, ওইটাও দেওয়া আছে। আমি আসলে নতুনদের জন্যই, যারা জানে তারা তো জানেই, অনেক নতুন আছে যারা একেবারে মাছ কাটা আবার রান্না এগুলো বুঝে না, তাদের জন্যই আমার এখানে মাছ কাটা কীভাবে কাটতে হয় সুন্দরভাবে দেওয়া আছে। আমি বড় রুই মাছ কাটা দেখিয়েছি। এগুলো হচ্ছে কাঁচামরিচ একটু ফালি করে কেটে নেব। দেখুন আসলে শীতের সময় রোদের ভিতর কাটাকুটি করতে ভালো লাগে। আমার বারান্দায় এদিকে খুব সুন্দর রোদ আসছে, একেবারে ঘরের ভিতর চলে আসছে রোদ। পেঁয়াজ কাটার সময় একটা জিনিস খেয়াল করবেন আপনারা, অনেকে চোখ জ্বালা করে। এভাবে করে দুই পাট কেটেই আমরা দেরি করবো না, এটা পানিতে রেখে দেব। তাহলে কি হয়, যেটাতে আমাদের চোখ জ্বালা করবে এই জিনিসটা আর হবে না। এভাবে করে আমরা রেখে দেব। আসলে যারা রেগুলারলি কাটাকুটি করেন তাদের তো অভ্যাস হয়ে গেছে। যারা নতুন তারা কিন্তু একটা কিছু করতে গেলে চোখের পানিতে একেবারে সব কিছু শেষ। আমি কিন্তু এখানে আবার 4টি পেঁয়াজ নিয়েছি, বড় বড় রুই মাছের তো পেঁয়াজের জন্য। বড় একটি রসুন নিয়েছি। দো পেঁয়াজাতে একটু পেঁয়াজ লাগে বেশি। দেখুন একসাথে ছিলে নিই পরিষ্কার করে।
তো আমার ভিডিওটি আসলে যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, যারা পুরাতন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা নতুন দেখতেছেন তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ঘন্টা বাজিয়ে দিবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান ভিউয়ার্স। তো আসলে আপনাদের ভালোবাসা নিয়ে আমি এতদূর এসেছি, আশা করি আরও বাকিটা পথ আপনাদের ভালোবাসা নিয়ে চলবো। পেঁয়াজগুলো আর একটু পরিষ্কার করে নিব, আগে খোসাটা ছাড়িয়ে নিই পেঁয়াজের। আমি এখানে অর্ধেক রসুন নিয়েছি আবার বেগুনের জন্য, বেগুনেরটা আমি কেটে নেব, কারণ বেগুন জিনিসটা শুটকি জিনিস একটু রসুন ইউজ করতে হয়, না হলে এতটা মজা হয় না। আপনারা থেতো করে নিলেও পারেন, আমি একটু থেতো করে নেব, আগে কেটে নিচ্ছি। থেতো রসুনটা অনেক টেস্টি হয়। থেতো রসুনের যে খাবারের জন্য যে জিনিসটা আসলে প্রযোজ্য, আপনার সব কিছুতে পেঁয়াজ বাটা রসুন বাটা কিন্তু ভালো লাগে না। শুটকির খাবার যেগুলো, এগুলোতে আপনার থেতো রসুন, তারপরে মাছের ঝাল, এগুলোতে আপনার রসুনটা একটু থেতো দিলে ভালো হয়, কুচানো না। রসুনকে আপনারা ওটা দিয়ে ছেঁচে নিতে পারেন, তা আমি খোসা ফেলে দিচ্ছি। খোসা ফেলে দিলে এগুলা একটু খেতে করতে সুবিধাই হবে। পেঁয়াজগুলো একটু ধুয়ে নিচ্ছি।
সব পেঁয়াজগুলো মোটামুটি কুচে আলুটা আমরা দো পেঁয়াজের ভাতে এভাবে 2 পিস করে নেব। খেয়াল রাখবেন যেন একটু পাতলা পাতলা হয়, কারণ দো পেঁয়াজের মাছটা কিন্তু বেশি সিদ্ধ হয় না, তাহলে আলুটা কিন্তু সিদ্ধ হবে না। পাতলা পাতলা করে কেটে আমি এক সাইড দিয়ে রাখলাম বেগুনের পাশে। আমার আলুগুলোর অবস্থা খুবই খারাপ, কিছুই করার নেই, কখনই রাখছি তাও বলতে পারি না, খাবার পর ছিল। আমার আলুটা বাসা আমি একটু বেশি খাই, আলু ভর্তা, তারপরে মুরগির সাথে আলু, গরুর সাথে আলু, যার কারণে আমার আলুটা আনলে থাকে না। তো আসলে আপনারা আমার মতো কে কে আলু খান কমেন্ট করে জানাবেন আমাকে। আমার আলুটা কিন্তু খুব প্রিয়, যে কোনো খাবারের সাথে আলুটা আমি ইউজ বেশি করি। এখানে দেখুন আমি আলুগুলো কেটে নিলাম। আসলে আমার মন মানতেছিল না দো পেঁয়াজের ভিতরে আলু দিব না, 2-1টা যা পাইছি ওইটাই নিয়ে আসছি। মাছের চাইতে আমি কোথাও মুরগির সাথে আলু দিলে ওইটাই বেশি খাই। বাইরে আবার অবরোধ, এর ভিতর বের হবো সেটা রিস্ক আর নিলাম না। আমাদের কাটা প্রায় শেষ, কাইটা নিব। দেখুন ধনিয়াগুলো ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। তো এখন আমার মাছগুলো ভিজে গিয়েছে, আমি এগুলো একটু ধুয়ে নিব। দেখুন আমাদের মাছগুলো এখন আমার লাগবে, আমগুলো খাবো। মাছগুলো কিন্তু আমরা এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়েছি, এটা দিয়ে এখন ধুয়ে নিব। লবণের ভিতরে মাছের গন্ধটা থাকে না, টাইসটা গন্ধ থাকে মাছের ভিতরে, থাকে না। এভাবে একটু একটু নাড়া দিবেন হাত দিয়ে, এগুলো বাড়ে যাবে, গায়ের ভিতরে একটু হালকা ইয়ে থাকে মাছের।
আমরা এখন মাছগুলো বেছে নেব। আসলে আমার এতগুলো মাছ এখন লাগবে না, যেটুক লাগবে এটুক নেব। বাসায় এখন আমার লাগবে আমগুলো খাবো। মাছগুলো এখন ধুয়ে নেব। মাছকে ভালো করে ধুতে হয়, নাহলে গন্ধ থেকে আর তরকারি হাঁড়িতে দেবেন। লবণ হলুদ থাকে তো তরকারি হাঁড়িগুলোর ভিতরে, মাছ এমনিতে পরিষ্কার হয়ে যায়। দেখুন আমি হাত দিয়ে নিচ্ছি সামান্য একটু পাউডার, বাস আর দেবো না, আমরা রান্নার সময় দেবো। আর হচ্ছে একটু দেবো আমরা এখন একটু মাথায় আনবো, একটু মাছের উপর হাত দিয়ে দিয়ে করে করে একটু মাছ দিয়ে নেবো। আলুগুলোকে একটু মাথায় নিয়েছি। দেখুন এখন আমরা এটা ভাজার জন্য কড়াইতে তেল দেবো। একটু ম্যারিনেটের মতো করে রেখেছি, এটা আমার ম্যারিনেট শেষ। এখন আমরা তাওয়াটা চুলার উপর দেবো। তো দেখুন আমরা 10 মিনিট ফিরে আসতেছি এই পাটটাকে। ফিরে আসতেছি 2 মিনিট পর। দেখি না বেগুন একটু তাহলে আলুটা আমরা পানি দিয়ে দিচ্ছি একটু। ভাতটা একটু করে নিই। আলু পাল্টানো শেষ, ওই পাটটা হলে আমরা নামিয়ে নেব। মাছের মাথাটাও সম্পূর্ণ হয়ে গেছে। ফিরে আসতেছি আমরা একটু 2 মিনিট পর। মাছ নামিয়ে নিয়েছি, আলুগুলোও নামিয়ে নিয়েছি। আমরা এই তাওয়াটাতে তেল দেব, এখানে তেল দেব। আমরা ঘুরে দিই।
মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি। মশলাগুলো তো আপনাদেরকে কাটার সময় দেখিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন, এখানে 4টা বড় বড় পেঁয়াজ, 6-7টা কাঁচামরিচ, 2টা বড় টমেটো, বড় একটা রসুন, এগুলো সব আমি কেটে নিয়েছি। এখন আমি একটু হালকা একটু ভেজে নিয়ে দেবো, মশলার গন্ধটা এবং চলে যায়। একটু বোনা হোক 2 মিনিট। আমাদের বেগুনটা ভিতরে আমি যে একটা মশলা করে রেখেছিলাম, দেখুন সেই মশলাটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা আমার একটু বোনা হয়নি, এটাকে একটু কাঁচা ভাবটা 2 মিনিট কষিয়ে নেব, নিয়ে কাঁচা ভাবটা দিয়ে দেবো, মানে কাঁচা ভাবটা না থাকে। দুইটা মিনিট ফিরে আসতেছি। রান্না শেখাচ্ছি, দেখুন এইভাবে আমরা মাছগুলো এখানে বিছিয়ে দেবো। দেখুন এই দিয়েছি, একটা একটা করে সবগুলো বিছিয়ে দেবো। দেখুন দেখেছেন, এই যে এগুলো আমি হাত দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিলাম। এখন আলুগুলো উপর দিয়ে একটু সাইড সাইড করে ছিটিয়ে দিলাম। এখন আপনারা দেখবেন আমার আসল গ্রাম, দেখুন আমার ঝোলটার কি অবস্থা। দেখুন আমার ঝোলটা একটু মাখা মাখা হয়ে আছে। এইভাবে নিয়ে আমি এই দেখুন এটাতে কি হবে আমি আপনাদেরকে বলতেছি। এখন আমি এই তাওয়াটা ধুয়ে নেব, এটা ধুয়ে এখানে পানি দেব। এখন দেখুন আপনারা এই মশলাগুলি আমি এখানেও করতে পারতাম, হয়তো কি আমার মাছগুলো সব ভেঙে যেত। এটা একটা আলাদা পদ্ধতি। এখন দেখুন আপনারা এগুলো আস্তে আস্তে আমি মাছের ভিতরে ঢুকবে। এটা হচ্ছে রুই মাছের ডো পেঁয়াজ। এখন এটা একটু ঢেকে দেব। তো আমরা দেখুন মাছটা কষানি হয়েছে। আমি সামান্য ছোট মগে 1 মগ পানি দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিচ্ছি। এই পর্যায়ে আমার কাছে লবণটা কম মনে হচ্ছে, আপনারাও চেখে দেখবেন। অনেকের মাছ থেকে পানি বের হয়, আর কেউ যদি একেবারে শুকনো খেতে চান তারা পানি দেওয়া লাগবে না। আমি একটু ঝোল খাবো, এই জন্য একটু পানি অ্যাড করছি। লবণটা দেখে শুনে দিবেন, আমি একটু একটু করে দিচ্ছি। এখন আমার আসলে মুখে যতটুকু লাগতেছে। এখন আমি 10 মিনিট একটু ঢেকে দেবো, একটু ঘন হয়ে আসুক ঝোলটা। দেখুন আমার মাছ একদম ঘন হয়ে গেছে। আমরা এখন নামিয়ে নেব, শুধু ধনিয়া পাতাটা অ্যাড করবো। আপনারা বাসায় করে খেয়ে কিন্তু জানাবেন কমেন্ট করে কেমন হলো। আর যারা আমার এই রান্না সম্পর্কে কিছু জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর জানিয়ে দেব। তো ঠিক আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে খাবেন ভিউয়ার্স। তা এখানে দেখুন গরম ভাত, আর এটার সাথে রুই মাছের দো পেঁয়াজা, অনেক টেস্টি একটি। তো ভিউয়ার্স আপনারা সবাই রুই মাছের দো পেঁয়াজা বাসায় রান্না করে খাবেন, কে জানাবেন কেমন হলো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদের মাঝে ফিরে আসবো নিত্য নতুন রান্না বান্না আর বিউটি টিপস নিয়ে নীলপরি কুক অ্যান্ড বিউটি থেকে। সে
পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।